প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাশিদুল হাসান রাশেদ, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায়ের কাজ, ক্ষমতা ও শক্তির দুইটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আলোচনায় ফিরে যাই। শিক্ষার্থী বন্ধুরা, উদ্দীপকটি লক্ষ্য করো। নিচের চিত্রটি লক্ষ্য করো। বর 5 কেজি, AB = 1/4 AC। তিনটা পয়েন্ট দেওয়া আছে A, B, C। A থেকে C এর উচ্চতা দেওয়া আছে 60 মিটার। বস্তুটিকে এ অবস্থান থেকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো। গ, ভূমি থেকে এ বিন্দুতে উঠাতে যদি 2 মিনিট সময় লাগে তবে কত ক্ষমতা প্রয়োগ করা হয়েছিল তা নির্ণয় করো। ঘ, বি এবং সি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতার নীতি অনুসৃত হয়েছিল কিনা গাণিতিকভাবে মূল্যায়ন করো। শিক্ষার্থী বন্ধুরা, চলো গ মার্ক প্রশ্নের সমাধান করি। তাহলে আমরা প্রথমে কি দেওয়া আছে লিখে নেই। দেওয়া আছে বস্তুর ভর m = 5 কেজি। আমরা অভিকর্ষজ ত্বরণ জানি, মুখস্থ মান জানি। অভিকর্ষজ ত্বরণ G = 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। এ থেকে সি এর উচ্চতা দেওয়া আছে, অর্থাৎ উচ্চতা S = দেওয়া আছে 60 মিটার। সময়, প্রশ্নের সময় দেওয়া আছে T = 2 মিনিট। আমরা জানি সময়ের একক সেকেন্ড, তাই 60 দ্বারা গুণ করতে হবে, 120 সেকেন্ড। আমরা ক্ষমতা বের করতে যাচ্ছি। ক্ষমতা P = হোয়াট। আমরা জানি P = W/T। W হলো mgs/T। তাহলে এই মানগুলো আমরা এখন বসিয়ে দিব। m এর মান হলো তোমার 5 × g এর মান হলো 9.8, উচ্চতা হলো তোমার 60 মিটার, সময় হলো 120 সেকেন্ড। এগুলো যখন ক্যালকুলেশন করে তুমি মানটা পাবে 24.5। ক্ষমতার একক হলো ওয়াট। তাহলে ভূমি থেকে এ বিন্দুতে উঠাতে যদি 2 মিনিট সময় লাগে তবে এই 24.5 ওয়াট ক্ষমতা প্রয়োগ করা হয়েছিল। অ্যান্সার। আশা করি প্রশ্নের অ্যান্সারটুকু বুঝতে পেরেছ। এখন আমরা গ মার্ক প্রশ্নের সমাধান করব। প্রশ্নে বলা হয়েছে বি এবং সি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতার নীতি অনুসৃত হয়েছিল কিনা গাণিতিকভাবে মূল্যায়ন করো। শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নে দেখো AB = 1/4 AC দেওয়া আছে। টোটাল এসির উচ্চতা দেওয়া আছে, বিসির উচ্চতা দেওয়া নাই। এবির বলা হয়েছে 1/4 AC। তাহলে আমরা প্রথমে এবির উচ্চতা নির্ণয় করে নিই। দেওয়া আছে AB = 1/4 AC। 1/4 এসির মান দেওয়া আছে 60 মিটার। 1/4 × 1/4 এর ক্যালকুলেশন করলে হবে তোমার 15 মিটার। অর্থাৎ আমরা এবি পেয়ে গেলাম 15 মিটার, এই অংশটুকু পেলাম 15 মিটার। তাহলে বিসি কত কী হবে? AC =
আমরা লিখতে পারি এসি ইকুয়াল এবি প্লাস বিসি, বা বিসি ইকুয়াল এসি মাইনাস এবি। 60 মাইনাস 15 ইকুয়াল টু 45 মিটার। তাহলে বিসি ইকুয়াল দাঁড়ালো 45 মিটার। আমরা এসি 60 মিটার প্রশ্নে দেওয়া আছে, এবি নির্ণয় করলাম 15 মিটার, বিসি নির্ণয় করলাম 45 মিটার। এখন আমরা মূল প্রশ্নের সমাধান চলে যাব। বি এবং সি বিন্দুতে শক্তি সংরক্ষণশীলতার নীতি অনুষ্ঠিত হয়েছে কিনা। এটা বোঝায় বি বিন্দুতে মোট শক্তি এবং সি বিন্দুতে মোট শক্তি সমান কিনা। মোট শক্তি বলতে আমরা বুঝি গতিশক্তি প্লাস বিভব শক্তি, অর্থাৎ বি বিন্দুতে গতিশক্তি নির্ণয় করব এবং বিভব শক্তি নির্ণয় করব, সি বিন্দুতে গতিশক্তি নির্ণয় করব এবং বিভব শক্তি নির্ণয় করব। পোজ করেন। তাহলে আমরা লিখি প্রথমে বি বিন্দুর ক্ষেত্রে, বি বিন্দুর ক্ষেত্রে তাহলে মোট শক্তিকে ই দ্বারা প্রকাশ করা হয়। ই ইকুয়াল টু লিখতে পারি ই সাফিক্স কে প্লাস ই সাফিক্স পি। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা বি বিন্দুতে বিভব শক্তি নির্ণয় করব। বিভব শক্তি ইপি ইকুয়াল এম জি এস। এখানে দেখো বস্তুর ভর এম দেওয়া আছে 5 কেজি, অভিকর্ষজ ত্বরণ জি ইকুয়াল টু দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যেহেতু আমরা বি বিন্দুর ক্ষেত্রে বিভব শক্তি নির্ণয় করব, তাহলে উচ্চতা হবে বি থেকে ভূমি পর্যন্ত, অর্থাৎ বি থেকে সি পর্যন্ত। তাহলে উচ্চতা এস ইকুয়াল 45 মিটার। বিভব শক্তি ইপি ইকুয়াল হোয়াট। তাহলে আমরা জানি বিভব শক্তি ইপি ইকুয়াল এমজিএস। এম এর মান হলো 5, জি এর মান 9.8, উচ্চতা হলো 45 মিটার। তাহলে তুমি এটা ক্যালকুলেশন করলে এই মানটা পাবে 2205। শক্তির একক জুল, তাই জুল লিখলাম। এখন আমরা মোট শক্তি ই ইকুয়াল লিখব ইকে প্লাস ইপি। ইকের মান এর আমরা আগে জেনেছি ই ইকুয়াল টু ইকে প্লাস ইপি। ইকের মান হলো 735, আর ইপির মান হলো 2205, 2205। এটা ক্যালকুলেশন করলে মোট শক্তি হবে 2940 জুল। অর্থাৎ বি বিন্দুতে মোট শক্তি হলো 2940। অনুরূপভাবে আমরা সি বিন্দুর ক্ষেত্র নির্ণয় করব। শিক্ষার্থী বন্ধুরা, সি বিন্দুতে বিভব শক্তি ইপি ইকুয়াল এম জি এস। এখন আমরা জানি ভূমিতে বিভব শক্তি নির্ণয় করার ক্ষেত্রে উচ্চতা 0 হয়। তাহলে পাশে মানগুলো লিখে নিই। এখানে বস্তুর ভর এম ইকুয়াল 5 কেজি, অভিকর্ষজ ত্বরণ জি ইকুয়াল 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, উচ্চতা এস ইকুয়াল 0। তাহলে বিভব শক্তি ইপি ইকুয়াল হোয়াট। তাহলে দেখো এম এর মান 5, জি এর মান 9.8, 0। তাহলে সি বিন্দুতে বিভব শক্তি হলো 0 জুল। অনুরূপভাবে আমরা এখন সি বিন্দুতে গতিশক্তি নির্ণয় করব।
তাহলে গতিশক্তি নির্ণয় করার আগে বস্তুর বেগ আমাদেরকে নির্ণয় করতে হবে। অর্থাৎ আমরা জানি বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gh, ইউ ইকুয়াল 0, অভিকর্ষজ ত্বরণ জি ইকুয়াল 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, উচ্চতা এস ইকুয়াল এখানে উচ্চতা হবে এ থেকে সি পর্যন্ত অর্থাৎ 60 মিটার। তাহলে আমরা ব্যাগ নির্ণয় করতে যাচ্ছি। ব্যাগ বি ইকুয়াল হোয়াট 9.8 ইন্টু 60, এটা ক্যালকুলেশন করলে মানটা দাঁড়াবে 1176 মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। যেহেতু বি স্কোয়ার, ব্যাগের আগে হলো মিটার পার সেকেন্ড, যেহেতু বি স্কোয়ার তাহলে মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার হবে। আর তোমরা যদি এভাবে লিখতে চাও ভি ইকুয়াল √1176, এক্ষেত্রে লিখবে মিটার পার সেকেন্ড। যেহেতু আমরা সরাসরি বি স্কোয়ার মান বসাতে পারবো, তাই এটা না লিখলেও হবে, এটা থেকেই আমরা মানটা বের করতে পারবো। তাহলে আমরা এখন নির্ণয় করব কি, গতিশক্তি ইকে ইকুয়াল হাফ এম বি স্কোয়ার, হাফ এম, এম এর মান হলো 5, বি স্কোয়ার মান হলো 1176। এটাকে ক্যালকুলেশন করলে মানটা আসবে 2940, মানে শক্তির একক জুল, তাই আমরা যে লিখলাম। এখন আমরা সি বিন্দুর ক্ষেত্রে মোট শক্তি নির্ণয় করব। আমরা আগে বলেছিলাম মোট শক্তি মানে গতিশক্তি প্লাস বিভব শক্তি। তাহলে সি বিন্দুর ক্ষেত্রে ইকুয়াল ইকে প্লাস ইপি, ইকের মান হলো 2940, আর সি বিন্দুর ক্ষেত্রে আমরা বিভব শক্তি পেয়েছিলাম 0, তাহলে 2940 এত জুল। সি বিন্দুতে এটাকে তোমরা ইচ্ছে করলে ই সাফিক্স সিও লিখতে পারো। আর বি বিন্দুর ক্ষেত্রে আমরা মোট শক্তি পেয়েছিলাম ই সাফিক্স বি ইকুয়াল টু পেয়েছিলাম 2940 জুল। অর্থাৎ বি বিন্দুতে এবং সি বিন্দুতে মোট শক্তি সমান। যদি মোট শক্তি সমান হয় তাহলে আমরা বলতে পারি বি এবং সি বিন্দুতে শক্তি সংরক্ষণশীলতার নীতি অনুসৃত হয়েছিল। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি এই প্রশ্নের অ্যান্সার তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা, উদ্দীপকটি লক্ষ্য করো। 100 মিটার গভীর কুয়া থেকে একটি পাম্পের সাহায্যে প্রতি মিনিটে 1500 লিটার পানি উত্তোলন করা হয়। পাম্পের কর্মদক্ষতা 70%। গ, পাম্পের মোট প্রদত্ত ক্ষমতা নির্ণয় করো। ঘ, পাম্পের কর্মদক্ষতা 60% হলে 1500 লিটার পানি তুলতে পূর্বাপেক্ষা কত বেশি সময় লাগবে গাণিতিকভাবে উপস্থাপন করো। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা গ প্রশ্ন সমাধান করি। আমরা এখন গ সলভ করব। তাহলে আমরা প্রথমে দেখে নিই কী কী দেওয়া আছে। লেখো দেওয়া আছে তোমার গভীরতা বা উচ্চতা এস ইকুয়াল 100 মিটার, প্রতি মিনিটে সময় টি ইকুয়াল 1 মিনিট, মানে 60 সেকেন্ড। 1.5 লিটার পানি উত্তোলন করা হয়। আমরা জানি 1 লিটার মানে প্রায় 1 কেজি। তাহলে পানির ভর এম ইকুয়াল 1.5 লিটার মানে হবে 1.5, মানে 1500 কেজি। সাইড নোটে দিতে পারো 1 লিটার ইকুয়াল প্রায় 1 কেজি। পাম্পের কর্মদক্ষতা, আমরা জানি কর্মদক্ষতাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ইটা ইকুয়াল 70%। পাম্পের মোট
প্রদত্ত ক্ষমতা নির্ণয় করো। তাহলে পাম্পের মোট প্রদত্ত ক্ষমতা বলতে বোঝায়, আমরা জানি ইটা ইকুয়াল লব্য কার্যকর ক্ষমতা বাই মোট প্রদত্ত ক্ষমতা। আমরা লব্য কার্যকর ক্ষমতা যদি পি আউটপুট দ্বারা প্রকাশ করি, তাহলে পাম্পের মোট প্রদত্ত ক্ষমতাকে পি ইনপুট দ্বারা প্রকাশ করব। তাহলে কি মোট প্রদত্ত ক্ষমতা, মোট প্রদত্ত ক্ষমতা পি ইনপুট ইকুয়াল হোয়াট। তাহলে তোমরা নিশ্চয়ই জানো যে ইটা ইকুয়াল পি আউটপুট বাই পি ইনপুট ইন্টু 100%। তাহলে আমাদেরকে পি ইনপুট নির্ণয় করতে হলে আগে প্রশ্ন থেকে, এই উদ্দীপক থেকে আমাদেরকে পি আউটপুট নির্ণয় করে আসতে হবে। দেখো পি আউটপুট ইকুয়াল, দেখো আমরা জানি পি আউটপুট ইকুয়াল এম জি এস বাই টি। মান বসে দিই। এম এর মান হচ্ছে 1500, জি এর মান আমরা অভিকর্ষ ত্বরণ জি জানি 9.8, তারপরে এস জানি, এখানে দেওয়া আছে এস 100 মিটার, আর সময়টি হচ্ছে প্রতি মিনিট মানে 60 সেকেন্ড। এটাকে ক্যালকুলেশন করলে, এটাকে যখন ক্যালকুলেশন করা হবে, ক্যালকুলেশন করলে তুমি মানটা পাবে 24,500। ক্ষমতার একক আমরা জানি ওয়াট, তাহলে আমরা পি আউটপুট পেলাম কত? 24,500। এই অভিকর্ষ ত্বরণ যেটা সাইড নোটে দেওয়া যেতে পারে, যে অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা পেলাম কত? পি আউটপুট পেলাম 24,500। এখন আমাদের প্রশ্নে দেওয়া আছে কর্মদক্ষতা 70%। আমরা এখন পি ইনপুট নির্ণয় করব। দেখো আবার জানি ইটা ইকুয়াল পি আউটপুট বাই পি ইনপুট ইন্টু 100%। তাহলে যেহেতু আমরা পি ইনপুটের মান বের করতে যাচ্ছি, তাহলে আমরা লিখি যে বা পি ইনপুট ইকুয়াল পি আউটপুট বাই ইটা ইন্টু 100%। তাহলে তোমার পি আউটপুটের মান পেয়েছি 24,500, ইটার মান 70% ইন্টু 100%। এই 100% মানে 100, শতকরা মানে 1/100। তাহলে এ 1/100 আর 100 কাটা দিলে তোমার কিছু থাকে না, 24,500 এটা হয় 0.7। তাহলে এটা ক্যালকুলেশন করলে তুমি মানটা পাবে 35,000 ওয়াট। ইচ্ছে করলে এটাকে তুমি কিলোওয়াটে নিতে পারো। কিলোওয়াটে নিতে চাইলে তোমার 1000 ভাগ করতে হবে, সেক্ষেত্রে হবে 35 কিলোওয়াট। আর আমরা এখানে অ্যান্সার রেখে দিব। তাহলে আমাদের হলো কত? 35,000 ওয়াট। তাহলে পাম্পের মোট প্রদত্ত ক্ষমতা হলো কত? 35,000 ওয়াট। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা পরবর্তী প্রশ্ন সলভ করব। ঘ সলভ করব। পাম্পের কর্মদক্ষতা 60% হলে 1500 লিটার পানি তুলতে পূর্বাপেক্ষা কত বেশি সময় লাগবে? গাণিতিকভাবে উপস্থাপন করো। শিক্ষার্থী বন্ধুরা দেখো, গ হতে পাই পাম্পের মোট প্রদত্ত ক্ষমতা পি ইনপুট। দেখো মোট প্রদত্ত ক্ষমতা পি ইনপুট ইকুয়াল 35,000 ওয়াট। তোমার প্রশ্নে দেওয়া আছে কর্মদক্ষতা ইটা ইকুয়াল 60%, অর্থাৎ লেখা যায় 0.6। এখান থেকে আমরা পি আউটপুট আগে নির্ণয় করে নিব। অর্থাৎ পি আউটপুট মানে লব্য কার্যকর ক্ষমতা, লব্য কার্যকর ক্ষমতা পি আউটপুট ইকুয়াল হোয়াট। লিখো আমরা জানি ইটা ইকুয়াল পি আউটপুট বাই পি ইনপুট ইন্টু 100%। তাহলে ইটার মান পেয়ে আসছি 0.6, পি আউটপুট বের করতে যাচ্ছি।
পি ইনপুট হলো তোমার 35,000, সুতরাং পি আউটপুট ইকুয়াল 35,000 গুণন 0.6, এটাকে ক্যালকুলেশন করলে মানটা দাঁড়াবে 21,000 ওয়াট। তাহলে বলছে পূর্বাপেক্ষা কত বেশি সময় লাগবে, তাহলে আমরা সময় বের করব। আমাদের সময় দেওয়া আছে প্রতি মিনিট মানে 60 সেকেন্ড দেওয়া আছে। এখন আমরা এই পি আউটপুট থেকে আবার সময় নির্ণয় করব। দেখো আমরা জানি পি আউটপুট ইকুয়াল এম জি এস বাই টি। ইচ্ছে করলে এটাকে টি প্রাইম দেওয়া যায় অথবা T1 লেখা যায়, যেহেতু ভিন্ন প্রশ্ন টি লিখলেও কোনো প্রবলেম নেই। তাহলে দেখো আমরা সময় নির্ণয় করতে যাচ্ছি, তাহলে টি ইকুয়াল লিখব এম জি এস বাই পি আউটপুট। দেখো এখন দেখি উদ্দীপকে কী কী দেওয়া আছে। আমরা তো এর মধ্যে পি আউটপুট নির্ণয় করে ফেলেছি 21,000। দেখো 1,500 লিটার মানে 1,500 লিটার, তাহলে পানির ভর এম ইকুয়াল 1,500 কেজি। কারণ আমরা জানি 1 লিটার মানে প্রায় 1 কেজি, তাহলে 1,500 লিটার মানে আমরা ধরতে পারি 1,500 কেজি। এটা অন্য একটা মেথডও বের করা যায়, কিন্তু আমরা এই মেথডটা সহজ, এটা ইউজ করব। তাহলে 1 লিটার ইকুয়াল 1 কেজি। আমরা সবাই অভিজ্ঞসূত্র ত্বরণের মান জানি, মুখস্থ মান, যে তোমার জি ইকুয়াল 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। উচ্চতা লাগবে তোমার, উচ্চতা এস ইকুয়াল 100 মিটার। সময় টি ইকুয়াল হোয়াট। মান বসাই, দেখো এম এর মান দেওয়া আছে 1,500, জি এর মান 9.8, উচ্চতা হচ্ছে 100, পি আউটপুট হচ্ছে কত তোমার 21,000। এ মানটা পাবে 70 সেকেন্ড। তাহলে লেখো পূর্বাপেক্ষা সময় বেশি লাগবে, পূর্বাপেক্ষা সময় বেশি লাগবে, পূর্বাপেক্ষা সময় বেশি লাগবে তোমার। আমরা এখন পেয়েছি 70 সেকেন্ড, আগে ছিল প্রতি মিনিট 60 সেকেন্ড, অর্থাৎ 10 সেকেন্ড। তাহলে পাম্পের কর্মদক্ষতা 60% হলে এবং ওই পরিমাণ পানি অর্থাৎ 1,500 লিটার পানি তুলতে পূর্বাপেক্ষা 10 সেকেন্ড সময় বেশি লাগবে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি এই প্রশ্নের উত্তরটাও তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে দুইটি সৃজনশীল প্রশ্ন এখানে আলোচনা করলাম, আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। তার মধ্যে যদি কেউ বুঝতে না পারো, অবশ্যই তোমাদের বিষয় শিক্ষকের সাথে যোগাযোগ করবে। আর এই করোনাকালীন সময়ে সবাই বাসায় থাকবে, সুস্থ থাকবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজ এখানেই রাখলাম। খোদা হাফেজ।